আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এখানে আসার পরও আর তার আগেও আমি শুনেছি আসিম বিল্লাহ সিদ্দিকীর একটা বক্তব্য নিয়ে সমাজে একটা আপনার ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে মানুষের কাছে একটা ভুল ব্যাখ্যা অনেকে ছড়াচ্ছে, তারাও টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, যে আপনার সোশ্যাল মিডিয়ায় অনেকে এইভাবে ছড়াচ্ছে। কেউ ওয়াজ নসিহত বক্তব্য করতে করতে বলছে, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি আসলে তাদের এলেম নাই, শিক্ষা নাই, এলেম নাই। যে তারা প্রমাণ করছে, কি প্রমাণ করছে, যে কোনো মতে একটা জায়গা থেকে লাশ তুলে আর একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আগে বলেছি শরিয়াত ইসলাম যদি হুকুম যদি দিত, তাহলে আমি আসিম বিল্লাহ আমি অমুক ব্যক্তির লাশটাকে তুলে আর একটা জায়গায় দাফন করতাম। যে এখানে আমি কথাটা বলেছি কি ইসলাম শরিয়াত যদি হুকুম যদি দিত, কিন্তু আবারও বলছি প্রয়োজন পড়লে আপনার তুলতে হবে, প্রয়োজন পড়লে তোলা যাবে। তবে আপনাদের জানাই ইমাম হোসেন হুজুরের শের মোবারক একবার নাই দুবার নাই, আপনার দুবার হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে তোলা হয়েছিল, তুলে এক দেশ থেকে আর এক দেশে নিয়ে গিয়ে দাফন করা হলো। কিন্তু আপনাদের জানাই হুজুরের শের মোবারক যখনই তোলা হয় দেখতে পাওয়া যায় হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি। একবার জোরে বলুন, জোরে হবে না? কি আপনাদের কথা বোঝা গেল? তাহলে হুজুরের শের মোবারক কবার তোলা হলো? দুবার। আচ্ছা, আর একটা প্রমাণ আপনাদের দিই। তাবারক তো বাঁধাই চলছে, আমারও শরীর ভালো নাই, সর্দি হয়েছে, তার সাথে হালকা গা গরম কালকে ছিল, এবং কথা বলতে খুবই অসুবিধে। ডাক্তার রেস্টের কথা বলে, বুঝতে পারছেন না? নাহলে গলার ভেতরে একটা কি ভকাল নাকি বলে না, বলছে ওইটা চোট হতে পারে, যে প্রেশার দিয়ে কথা বলতে হয়। তাই আবার ডাক্তার আবার বলছে কি জানেন, কলকাতা অ্যাপোলো নার্সিংহোম সল্টলেক আছে, জানেন আপনারা? কলকাতা সল্টলেক অ্যাপোলো নার্সিংহোম, ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বলল জিভটা বার করুন, জিভ বার করেছি, খবক করে জিভটা ধরে ফেলেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর গলার ডাক্তার তো জিভটা ধরে ফেলেছে। একটা হাতে আপনার কভার পড়েছিল, আমার গালে একটা স্প্রে করে দিয়ে গালের ভেতরে ক্যামেরা দিয়েছে, ক্যামেরা একটা সরু এর মধ্যে ক্যামেরা দিয়ে ভেতরে চেক করে দেখছে, আর আমি দেখছি স্ক্রিনে দেখাচ্ছে, স্ক্রিনে সব দেখতে পাচ্ছি, এইভাবে চেক করে দেখছে। তিনি আমাকে বলছে আপনি কি করেন? আমি জলসা মাহফিল করি। ডাক্তার সাহেব বলছে কতক্ষণ করে? আমি কম করে হলো 2 ঘন্টা করে, এক দিন 2টো 3টে করে হয়, তাহলে 3টে হলে তার মানে কত ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা। আবার কিছু কিছু জায়গায় একটু কমও হয়, বেশি হয়। ডাক্তার তখন বলছে আপনি এক কাজ করবেন, আপনি বক্তব্য দিতে দিতে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বলবেন, বলার পরে আর একজনকে ছেড়ে দেবেন, সে কিছুক্ষণ বলবে, আবার আপনি মাইক ধরবেন। বুঝতে পারছেন না? যে সে তো জানে না, যে আপনার মনে করেছে সে অন্যরকম ব্যাপার, যে আমাদের তো যে বলতে হয় একভাবে বলে যেতে হয়, তাই তো নাকি? পরে আবার 1.5-2 ঘন্টা পরে আবার একজন ওলামা হযরত আসে। যাই হোক, আপনাদের কাছে এর আগের বছর এসেছিলাম, শরীর অসুস্থ, গলার পজিশন ভালো না থাকার পরও আপনাদের মহাব্বত ভালোবাসায় এসেছি। যদি শুধু দোয়াও যদি চেয়ে যায়, কি আপনারা খুশি হবেন না? কি খুশি হবেন না? শুধু যদি দোয়া করি, এমনও জায়গায় কিছু কিছু জলসা মাহফিল ব্যক্তিগত বাড়িওয়ালা দাওয়াত করে, যাওয়ার পরে দেখি কোনো মাইকের আওয়াজও নাই, কোনো লাইটিং প্যান্ডেল কিছুই নাই। বাড়িওয়ালা ভাইকে জিজ্ঞাসা করছি জলসা হবে না, কি ব্যাপার? বলছে ভাইজান আপনি বাড়ির ভেতরে চলুন, তারপরে বলছি। বাড়িতে গিয়ে যখন বসলাম, বাড়িওয়ালা ভাই বলছে ভাইজান আপনাকে 2 ঘন্টার সময় আমরা দিছি। হ্যাঁ, বাড়িওয়ালা ভাই বলছে আপনি শুধু বাড়িতে আমার বসে থাকেন, খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন, বাড়িতে বসে থাকেন, আপনাকে জলসা করার জন্য দাওয়াত করিনি, শুধু আমার বাড়িতে একটু বসে দোয়া করে দিলেই হবে।
কি এরকম মহব্বতের মানুষ অনেক আছে না নাই? আল্লাহ কারে আপনারাও যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন, তারপরও আপনাদের কাছে এসেছি একটু আলোচনা করি। আপনাদের আরেকজন যে নবীর নাম বলি, যিনার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? ইউসুফ নবী নাম শোনেন না? আচ্ছা, ইউসুফ নবীকে শতাত ভাইরা করেছিল কি জানে মারার জন্য কোথায় ফেলে দিয়েছিল বলুন? কুয়ায়, তাই তো নাকি? ইউসুফ নবীকে কুয়া থেকে তুলেছিল কে? কে তুলেছিল? আপনার বালতি করে ঘটনা আপনারা সব জানে, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলেছিলেন, তাই তো নাকি? আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে দেশটার নাম হলো মিশর। মিশরের আল্লাহ ইউসুফ নবীকে বাদশা করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আচ্ছা, ইউসুফ নবীর এই ঘটনা বললে সময় লাগে, আমি এই ঘটনা বলবো না, এতটুকুন বলে যাই। ইউসুফ নবী মিশরের বাদশা হলেন, আর তিনি ইন্তেকাল করলেন কোথায়? মিশরের জমিনে ইন্তেকাল করলেন। ইউসুফ নবী ইন্তেকাল করলেন কোথায় বলেন সকলে? মিশর। তাহলে মনে থাকবে আপনাদের, ইউসুফ নবী ইন্তেকাল করলেন মিশরের জমিনে। আর এই ইন্তেকালের পরই মিশরে একটা বিশাল অশান্তি, ঝামেলা দেখা দিল। কি দেখা দিল? ইউসুফ নবীর ইন্তেকালের পরে মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, ঝামেলা শুরু হয়ে গেল। হুজুরের কিন্তু যে জানাজার নামাজও হয়নি, দাফনও হয়নি, কিন্তু ঝামেলা দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে? বলছে ইউসুফ নবীর কবর মোবারক আমার এখানে হবে। কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায়, কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমার গ্রাম, কেউ বলে আমার পাড়ায়। এরকম একটা দ্বন্দ্ব যখন দেখা গেল, ওই সময় মিশরের মানুষেরা তারা সকলে বসে আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে কবর দেওয়া হবে যে একটা নদী, যে নদীটাকে বলা হয় জান্নাতের নদী, জান্নাতি নদী। নদীটার নাম হলো নীল নদ নদী। জোরে বলুন, জোরে হবে না? আপনাদের আশপাশে নদী আছে? কি নদী? বিদ্যা নদী, বাসন্তী নদী, তাই তো নাকি? এসব আপনার নদী নাই অনেক? যে অনেক নদী আছে। গদখালি একটা জায়গা আছে না? ওইদিকে আবার পার হলে নদী আছে, চুনোখালি নদী আছে না নাই? বিভিন্ন নদী আছে। যে পাঠানখালি, ওইদিকেও নদী আছে, নাই? সব নদী পার হতে হয়। যাই হোক, আপনাদের জানাই, নদী দেখতে আপনারা অনেকে পছন্দ করেন, নদী ঘুরতে যান, দেখতে যান, কিন্তু আপনাদের জানাই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে যে নদীটার নাম হচ্ছে নীল নদ, কিন্তু নদীটাকে বলা হয় জান্নাতি নদী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? ওই নদীটা যদি আপনি মনে করেন, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে না নাই? যে এই মোবাইল যেমন ভালো, আর এক দিক থেকে খারাপ। আপনি বাড়িতে বসে মোবাইলে গোনার কাজও করতে পারেন, আবার আপনি বাড়িতে বসে মোবাইলে নেকির কাজ করতে পারেন। যে এই মোবাইলে আপনি নীল নদ নদী এই বলে সার্চ করে বাড়িতে বসে দেখেন, নদীটা আপনার মোবাইলে চলে আসবে। নদী দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? এই নদীর কথা বলতে গিয়ে আর একটা বলি, অনেকে পাহাড় দেখতে পছন্দ করেন, করেন না? পাহাড়ে ঘুরতে যান, পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে, একটা পাহাড়, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিমিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এই যুবকেরা, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে দেখে। আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিন আল্লাহ কোন জায়গায় পাহাড় দিল, কোন জায়গায় জঙ্গল দিলেন, কোন জায়গায় সমুদ্র দিলেন, কোন জায়গায় আল্লাহ নদী দিলেন,
দিল, কোন জায়গায় আল্লাহ মরুভূমি দিল। এই যুবকেরা আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখে। এ নবী প্রেমিকেরা শুধু পৃথিবীর জমিন যে না, আপনি আপনার বডিটার দিকে একবার তাকিয়ে দেখেছেন কিনা, আপনি আপনার শরীরটার দিকে চেয়ে দেখেছেন কিনা, একবার আপনার শরীরটার দিকে দেখেন, বডিটার দিকে দেখেন। এ যুবকেরা আল্লাহ আমার আপনার বডিটাকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। আপনি যদি ঠিক মতন দেখেন, আপনার জবান থেকে একবার নাই দুবার নাই হাজার হাজার বার অসংখ্য বার আল্লাহ দরবারে শুকরিয়া 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 বার হবে। এ যুবকেরা আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ পাক এই বডিটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এ যুবকেরা আমি আসিম বিল্লাহ যদি আজকে আমার আপনার এই শরীরটা নিয়ে বডিটা নিয়ে যদি আলোচনা করি, সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। এ যুবকেরা আমাদের এই বডির মধ্যে আল্লাহ দুটো হাত দিয়েছে। এ যুবকেরা আপনারা যদি লক্ষ্য করে একবার দেখে এই একটা হাত আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে। এ যুবকেরা এই একটা হাতের মধ্যে আল্লাহ কটা কবজা আল্লাহ দিল দেখে। প্রত্যেকের হাতে এই জায়গায় একটা করে কবজা আছে। আপনি আরো একটু উপরে উঠলে দেখবেন এই জায়গায় আর একটা কবজা আছে। আল্লাহ পাক আবার এই জায়গায় আর একটা আল্লাহ কবজা দিল। আর একটু উপরে ওঠেন এই আঙুলটার মধ্যে আল্লাহ কটা কবজা দিল। এ যুবকেরা আমার আল্লাহ যদি মনে করত এই হাতে আল্লাহ কবজা দিত না, তখন আমার আপনার হাতটা এরকম সোজা থাকতো, তখন কাজ কারবার করতে অসুবিধা হতো। সেই আল্লাহ দরবারে আপনি যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি লিখে দেয়। জোরে হবে না? একবার নিজের বডিটার দিকে শরীরটার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। শুধু একটা হাত নিয়ে যদি আলোচনা করা যায় অবাক হবে। এই হাতটার মধ্যে দেখেন আল্লাহ কটা কবজা দিলেন। অর্থাৎ বোঝানোর জন্য যদি বলি দরজা জানালা আমার আপনার বাড়িতে দরজা জানালা হয়, লক্ষ্য করলে দেখবেন যে দরজায় আবার কবজা থাকে। কি কবজা থাকে না? তারপরে দরজাটা ব্যান্ড অর্থাৎ খোলে, তাই তো নাকি? যে জানালায় দেখবেন কবজা বসায় মিস্ত্রিরা যে, আর ঠিক তেমন আমার আপনার হাতের মধ্যে আল্লাহ কটা কবজা দিলেন। এখানটায় আল্লাহ একটা কবজা দিয়েছে, তাই এখানটায় আমি আপনি ঘোরাতে পারি না? আবার একটু উপরে উঠে দেখেন এই জায়গাটায় আল্লাহ আর একটা কবজা দিলেন। কি আছে না নাই? আবার একটু উপরে উঠে এখানটায় দেখেন আমার আল্লাহ আবার একটা কবজা। আল্লাহু আকবার। আবার একটু উপরে উঠে দেখেন এই আঙুলের মধ্যে আল্লাহ কটা কবজা দিলেন। আমার আপনার হাতে যদি আল্লাহ কবজা গুলো যদি না দিতেন তাহলে আমার আপনার হাত থাকতো কেমন? বলেন বলেন। তাহলে এই হাত দিয়ে তখন আমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ তো আছেই। এই হাত দিয়ে তখন আমরা বিশেষ করে ভোট আসলে আমরা মুসলমান আর এক মুসলমানকে মারি। কি মারা হয় না? আর এক মুসলমান আর এক মুসলমানকে মারে। এই ভোট যখন আসে তখন ওই সমস্ত মুসলমান তাহলে এই হাত দেওয়ার মারামারি করতে কি পারতো না, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। যে এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক পাহাড় জঙ্গল সমুদ্র মরুভূমি দিলেন, কিন্তু একটা পাহাড় পৃথিবীর জমিনে আছে
যে পাহাড়টা পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পাহাড়টার নাম মেসকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি বাড়িতে বসে মোবাইলে খুলে পাহাড়টা আপনি দেখে নিতে পারেন। নামটা বলে যায়, পাহাড়টার নাম হলো যে ওহুদের পাহাড় বলা হয়, ওহুদের জমিন বলা হয়, ওহুদের ময়দানও বলা হয়, যে ওহুদের পাহাড়ও বলা হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী বলছেন ওহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আর আমার আপনার নবী আবার বলছে আমি নবী ওহুদ পাহাড়টাকে ভালোবাসি। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যেমন এই পৃথিবীর জমিনে অনেক নিয়ামতি পাহাড় আছে, আবার এই পৃথিবীর জমিনে এমন নদী আছে আপনাদের জানাই, যেটাকে বলা হয় জান্নাতি নদী, নীলনদ নদী। যে আর ওই নীলনদের পানিকে নিয়ে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ সব কিছু নীলনদের পানিকে নিয়ে। আপনাদের কাছে যদি জানতে চাই নিশ্চয়ই উত্তর দেবে। আপনারা এখানে কাজ কারবারটা বেশি করেন, কি কাজ কারবার? চাষবাস করেন, তাই তো নাকি? আচ্ছা, আপনারা যখন সবজি চাষ করেন পানি দিতে হয়, পানি দিতে হয় না? আচ্ছা, মাছ চাষ হয়, এদিকে দেখছি একটু ভেরি আবার বেশি আল্লাহ করে, তাই তো নাকি? আচ্ছা, এই ভেরিতে যদি পানি না থাকে মাছ চাষ হবে? হবে কি? হবে না। তাতে আপনি যদি আপনার আলু চাষ করেন সেখানেও পানি, আম গাছ যদি লাগান আম গাছের গোড়ায় কি পানি দিতে হয় না? সেখানেও পানি, তাই তো নাকি? যে আচ্ছা, আপনি একটা কারবার, ব্যবসা বাণিজ্য যদি করেন সেখানেও পানি লাগে। এক কথাই আল্লাহ পানিকে এত নিয়ামত করেছে, প্রত্যেক জায়গায় পানি লাগে। একটা হোটেল যদি চালান সেখানেও পানি লাগে, লাগে না? প্রত্যেক জায়গায়। যে তবে আপনাদের জানাই, এই মিশরের যত কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীলনদের পানিকে নিয়ে, নীলনদের পানিটা যদি শুকিয়ে যদি যায়, মিশরের একটা বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই মিশরের মানুষেরা আলোচনা করলো ইউসুফ নবীর ইন্তেকালের পরে। কি আলোচনা? তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীলনদে দাফন করা হোক। নবীকে দাফন করবে কোথায়? আলোচনা করলো মিশরের মানুষ। এক কাজ করা যায়, ইউসুফ নবীকে নীলনদে দাফন করা হোক। তার কারণ আমার আল্লাহ, মিশরের মানুষরা বলছে ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ এই নীলনদের পানিকে আরো বরকতময় করে দেবে। জোরে বলুন, আর জোরে হবে না? মিশরের মানুষেরা আলোচনা করি ইউসুফ নবীকে নীলনদে পানিতে, নীলনদে দাফন করেছিলেন। কিন্তু আপনাদের জানাই, বহু বছর পরে যারা বলছে যে আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল বলছে, এরকম একটা মেসেজ ছড়াচ্ছে, তাদের আমি বলে যাই যে আপনারা এলেমটা মনে হয় একটু কম, যে আপনাদের শিক্ষাটা একটু কম, যে প্রয়োজন পড়লে আবার অনেক সময় লাশ তোলাও হয়েছে। মনে রাখবেন, একটা নাই বহু প্রমাণ দিয়ে যেতে পারি। আবার ইউসুফ নবীকে নীলনদের পানি থেকে তুলছেন কে? বহু বছর পরে একজন নবী আবার তুলছেন, যে নবীটার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে তুলছেন। কে তুলছেন? নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। যে আমার আল্লাহ, যে আপনাদের জানাই পৃথিবীর জমিনে অনেক নবীকে পাঠিয়েছিলেন। ইউসুফ নবীকে আবার নীলনদ থেকে বহু বছর পরে নবী মূসা আলাইহিস সালাম নীলনদ থেকে তুলে আবার অন্য একটা দেশে নিয়ে চলে যায়। দেশটার নাম হলো প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিয়ে গিয়ে আবার প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম। আপনাদের বলে যাই, মিশর সফরে আমি গিয়েছিলাম।
মিশর দেশে গিয়েছিলাম, একদিন নাই দুদিন নাই, আমি মিশরে কিছু কম বেশি 14 থেকে 16 দিন মিশর সফরে আমি ছিলাম। মিশর সফরে এই মিশরের জমিনে গিয়ে আমি দেখলাম কি জানেন, যে নবী আপনার মিশরের জমিনে গিয়ে দেখলাম নবী হারুন আলাইহিস সালামের কবর মোবারক। মিশরের জমিনে গিয়ে আমি জিয়ারত করলাম হারুন নবীর কবর মোবারক। নবী দানিয়াল আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন, যে তেনারও কবর মোবারক। আপনাদের বলে যাই লোকমান হাকিম নাম আপনারা শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে, তেনারও কবর মোবারক জিয়ারত করলাম মিশরের জমিনে। আমি গিয়ে দেখলাম কি ওই মিশরের জমিনে কারি আব্দুল বাসের সাহেবের কবর মোবারক, তেনারও মাজার জিয়ারত করলাম। ওই মিশরের জমিনে গিয়ে আমি দেখলাম এবং জিয়ারত করলাম 4 ইমামের এক ইমাম ইমাম সাফি হুজুরের কবর মোবারক জিয়ারত করলাম মিশরের জমিনে। যে অনেক সাহাবা হুজুরের কবর মোবারক জিয়ারত করলাম এবং নীল নদীটা নিজের চামড়ার চোখে দেখেছিলাম। তবে আপনাদের জানাই ওই মিশরের জমিনে আওলাদের রসুল জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জিয়ারত করলাম, একবার নাই কয়েকবার। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আপনার বিভিন্ন দেশ থেকে নবী প্রেমিক রসুল প্রেমিকরা এসে ইমাম হোসেন হুজুরের শের মোবারক জিয়ারত করে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ ইমাম হোসেন হুজুরের ওসিলায় আপনার এই দোয়াকে জান্নাতের সরদারের ওসিলায় আল্লাহ কবুল করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় বিভিন্ন কাজ কারবার এখানে আমার চাচা ভাইয়েরা আপনারা করেন। আপনারা বিভিন্ন কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ জমিতে চাষ করেন, মাছের ভেড়িতে কাজ করেন। আপনাদের বলে যায় আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দিয়ে যায় যে আপনি কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ যাই করেন না কেন করতে করতে মনে রাখবেন আমার নবী পাকের এই হাদিসটা একটু মাথায় রাখবেন কি বাদেরু বিল আমাল কাবলা আনতামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। এটা যদি মাথায় রেখে আপনি চলতে পারেন দেখবেন আপনার দ্বারাই ভালো কাজ যেমন হচ্ছে এবং এই ভালো কাজ করার কারণে আল্লাহ আপনাকে নাজাতের ওসিলা করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করবে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের কাছে বিদায় আখিরি দোয়া মোনাজাত করব। তাই আখিরি দোয়া মোনাজাত করার আগে আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জমিন ও জামা तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আমার নবীর মোহাব্বতে আর একটু জোরে হবে না? जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चोनी ओ चोना तुम्हारे लिए आर से आजी तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी हाजिर असवा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए नबी या नबी या
নবী নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আসেন। প্রায় রাত 1টা প্রায় বাজে, যে আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার সকলে একটু উঠে দাঁড়িয়ে সালামে নজরানা একটু পৌঁছে দিই। আর আশেপাশে যারা আছেন ভেতর দিকে চলে আসেন। ইয়া নবী সালাম। আশেপাশে আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, প্রত্যেকেই আপনারা চলে আসেন মাহফিলে। আখিরি দোয়া মোনাজাতে শামিল হবেন, সকলে চলে আসেন। আল্লাহ কারে দোয়া হবে যে সেই মাগরিবের নামাজের পর থেকে জলসা চলছে আল্লাহ কারে, তাই তো নাকি? একভাবে আল্লাহ কারে মাগরিবের নামাজের পর থেকে জলসা চলছে। আপনাদের বেশি কষ্ট দেব না। যে আখিরি দোয়া মোনাজাত করার আগে, তার আগে আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহাব্বাতের সাথে একটু আমরা সালাম করি। কেন সেই সোনার মদিনাতে আমার নবী শুয়ে আছে, তিনার ভালোবাসায় সকলেই নবী প্রেমিকরা একটু জোরে আওয়াজে মহাব্বাতে একটু সালাম পড়েন। ইয়া নবী সালাম। তালা আল বদর ও আলাইনা মিন সানিয়াতিল ইবিদাইম ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদার সারদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা মাদিনা। ইয়া নবী সালাম। ইয়া হাবিব
সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রব্বে সাল্লাবে কামালিহি কাসবাত যাবে জামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बते दरूद अल्लाहुम्मा सल्ले अला दरूद शरीफ अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া হবে, আখিরি দোয়া। মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আল্লাহ কারে এর আগের বছরে এসে আল্লাহ কারে অনেক আলোচনা আল্লাহ করেছিলাম, একটু খেদমতও করেছিলাম। আজকে আপনাদের কাছে দোয়া চাওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কিছু অল্প জিনিস একটু আশা করব, 10 থেকে 15 মিনিট। যে অল্প জিনিস একটু আশা করব পূরণ হবে বলে কি মনে হয়? যে পূরণ হবে বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? কি আশা করতে পারি ভালো বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহর আওয়াজটাই কি আসতে, তাই তো নাকি? যাক, যখন বুঝতে পেরেছেন একদিক দিয়ে সুবিধা হলো, আপনাদেরও বেশি সময় বসে থাকতে হবে না আর আমাকেও বেশি টাইম বলতে হবে না, তাই তো নাকি? সুবিধা হয়েছে। যাই হোক, আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ঘর কাকে বলা হয়? আল্লাহর ঘর মসজিদ, তাই তো নাকি? যে মাশাআল্লাহ আপনাদের এই গ্রামে এই পাড়ায় যে মসজিদটা আপনাদের পাশে একদম, এখান থেকে দেখা যাচ্ছে যে এই মসজিদটায় এর আগের বছরে এসে বসেছিলাম, এ বছরে বসলাম। মসজিদটা দেখলে আল্লাহর ঘর, যে কোনো আল্লাহর ঘর দেখলে বা গেলে জান ঠান্ডা হয়। কি ঠান্ডা হয় না? যে দেখবেন মসজিদে যাবেন, যত রকমের ঝামেলা আপনার ব্রেনটা আছে, যত রকমের অশান্তি ঝামেলা যা কিছু হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিয়ে মসজিদে দেখবেন আপনি বসে থাকবেন, দেখবেন আল্লাহ আপনার মনে একটা আলাদা সুখ শান্তি একটা দেয়। জোরে বলুন, এটা মসজিদ ছাড়া আপনি পাবেন না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু খেদমত, আল্লাহর ঘর মসজিদের জন্য, আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য, নানা নানি তাদের রুহের মাগফিরাতের জন্য, যে ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন তাদের রুহের মাগফিরাতের জন্য, যে কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদের দিকে খেয়াল করে, দোকানের দিকে খেয়াল করে, যে এই মসজিদের এর আগের বছরে আমি মার্বেল তুলে দিয়ে গেছিলাম, মনে হয় কিছু টাকা মার্বেল এইভাবে তুলে দিয়ে গিয়েছিলাম। আল্লাহ কারে অনেক কাজ হয়েছে, আল্লাহ কারে আমি দেখলাম যে মসজিদের জানালার কিছু কাঁচ বাকি আছে, তাই তো নাকি? কটা জানালা একটু হিসাব করে বললে সুবিধা হয়। জানালার তো এর আগের বছরে জানালার আপনার গ্রিল তুলে দিয়েছিলাম আল্লাহ কারে, তাই তো নাকি? যে গ্রিলও বসে গেছে আপনাদের সহযোগিতায়, আপনাদের গ্রামের পাড়ার
আল্লাহর ঘর মসজিদ, এই দান বেকার হবে না। মেসকা শরীফের মধ্যে পাওয়া যায় আপনি কবরে যাওয়ার পরও এই দানের স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন ভাই, এমন কোন চাচা আছেন যে জানালার কটা কাঁচ লাগবে, আমার ভাইরা ঠিক বলতে পারছে না, যে কটা জানালা আছে কটা কাঁচ লাগবে ঠিক বলতে পারছে না, তারপরও আমি আপনাদের কাছে একটু বলি, আল্লাহর ঘর মসজিদের এই জানালার কাঁচ লাগানোর জন্য, কাজ করার জন্য 1000 টাকা একটু হাত তুলে দেখাবেন, আপনি 1000 টাকা দেবেন কাজ করার জন্য। জানালার কাজ হবে, কাঁচ লাগানো হবে। একজন ভাই